আমাদের চারপাশে আমাদের পরিবেশের গভীরে প্রতিদিন একটা অপরাধ ঘটে চলেছে। এমন একটা অপরাধ যা হয়তো আমরা দেখেও ঠিক খেয়াল করছি না। চলুন এ বিশ্লেষণের মাধ্যমে সেই রহস্যের পর্দাটা একটু একটু করে সরানোর চেষ্টা করা যাক। তদন্তের শুরুতেই আমাদের প্রথম প্রমাণ। ভাবুন তো একবার, আমাদের চেনা জানা এলাকাতেই হয়তো এমন একটা খাল আছে যার জলটা একেবারে কালো, ভর্তি হয়ে আছে আবর্জনায়, আর কি তীব্র দুর্গন্ধ। এটা শুধু দেখতেই খারাপ লাগছে না, এটা আসলে একটা বড় বিপদের সংকেত। এবার চলুন আরেকটা দৃশ্যের দিকে তাকাই। একটা সময় ছিল যখন এই পুকুরের জলটা ছিল কাচের মতো স্বচ্ছ, সবাই ব্যবহার করত। আর এখন সেখানে শুধুই আবর্জনা, শ্যাওলা আর কচুরিপানা। আর সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্যটা চোখে পড়ছে সেটা হলো মরা মাছ ভেসে উঠছে জলের ওপর। আর তৃতীয় প্রমাণটা, এটা সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর আঘাত হানছে। গ্রামের নলকূপের জল, যা আমাদের জীবনের উৎস হওয়ার কথা, সেটাই হয়ে দাঁড়িয়েছে একটা অভিশাপ। এই জল পান করে অনেকের হাত পায়ে কালো পচা ঘা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আসলে একই ভয়ঙ্কর ছবির এক একটা অংশ। তো এই যে ভয়ঙ্কর দৃশ্যগুলো আমরা দেখলাম, এগুলো আসলে একটা অনেক গভীর রোগের লক্ষণ। আর রোগটা হলো আমাদের জল নিজেই অসুস্থ হয়ে পড়েছে। তাহলে চলুন আমাদের তদন্তে আরও গভীরে যাই, আর প্রথমেই জল দূষণের ব্যাপারটা একটু খতিয়ে দেখি। আচ্ছা, এই যে আমরা বলছি জল দূষণ, ব্যাপারটা ঠিক কী? খুব সহজ করে বললে, যখন জলে এমন সব জিনিস মিশে যায় যা সেখানে থাকার কথা নয়, আর তার ফলে সেই জলটা মানুষ বা অন্য কোনো প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা, ধরুন আপনার বাড়ির অ্যাকোয়ারিয়ামের মতো। সামান্য একটু ফিনাইল যদি ওই জলে মিশে যায়, তাহলে যেমন সব মাছ মারা যায়, ঠিক সেভাবেই নানা রকম অবাঞ্ছিত জিনিস মিশে আমাদের নদী, খাল, সমুদ্রের জলকে বিষাক্ত করে তুলছে। আমাদের একটা ধারণা আছে, তাই না, যে পৃথিবীতে তো জলের কোনো অভাবই নেই, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু আসল সত্যিটা জানলে কিন্তু অবাক হতে হয়। আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি যে সম্পদ, মানে বিশুদ্ধ জল, সেটা আসলে ভীষণই সীমিত। এই পরিসংখ্যানটা দেখলেই চমকে উঠতে হয়। পৃথিবীতে মোট যে জল আছে তার 97% হল সমুদ্রের নোনা জল, যেটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। বাকি রইল মাত্র 3%। এইটুকুই হল মিষ্টি জল। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। এই তুলনাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, পৃথিবীর সব জল যদি একটা 2 লিটারের বোতলে রাখা হয়, তাহলে আমরা যে মিষ্টি জলটা ব্যবহার করতে পারি তার পরিমাণ হবে মাত্র 12 চামচ। ভাবা যায়? আর এই সামান্য জলেরও বেশিরভাগটা আবার বরফ হয়ে জমে আছে পাহাড়ের চূড়ায়। তার মানে নদী বা মাটির নিচের জল আরও অনেক কম। সুতরাং যে জিনিসটা দূষিত হচ্ছে সেটা যে কতটা মূল্যবান তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে প্রশ্ন হল, এই মহামূল্যবান সম্পদকে নষ্ট করছে কারা? আমাদের এই পরিবেশগত অপরাধের তদন্তে এবার সময় হয়েছে সেই সন্দেহভাজনদের চিহ্নিত করার। চলুন দেখি এই দূষণের উৎসগুলো আসলে কি কি। কিন্তু এই দূষণকারীদের মুখোশ খুলতে গিয়েই আমরা আর একটা ভয়াবহ অপরাধের খোঁজ পেলাম। শুধু জল একা নয়, বিষাক্ত হয়ে উঠছে আমাদের মাটিও। যে মাটি আমাদের জীবনের ভিত্তি, আমাদের খাবারের যোগান দেয়, সেই মাটি যখন বিষাক্ত হয়ে যায়, তখন তার ফল যে কি ভয়াবহ হতে পারে তা তো আমরা আন্দাজ করতেই পারি। আমাদের সন্দেহভাজনদের তালিকায় দেখুন, মূলত 3টে উৎস আছে। প্রথমত, শিল্প কারখানা। এখান থেকে বের হওয়া পারদ, সীসার মতো মারাত্মক বিষাক্ত রাসায়নিকগুলো সরাসরি জল আর মাটিকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, আমাদের কৃষিক্ষেত্র, যেখানে অতিরিক্ত সার আর কীটনাশক ব্যবহার করার ফলে সেগুলো বৃষ্টির জলে ধুয়ে সোজা নদীতে গিয়ে মেশে আর মাটির উর্বরতাও কেড়ে নেয়। আর তৃতীয়ত, আমরা নিজেরা, আমাদের বাড়ি থেকে বের হওয়ার সাবান, ডিটারজেন্ট, প্লাস্টিকের মতো জিনিসগুলো জল আর মাটি দুটোকেই দূষিত করে চলেছে। আর সবচেয়ে মজার বা বলা ভালো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই দূষণগুলো কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। ধরুন, কারখানা বা গাড়ির ধোঁয়া থেকে যে বায়ু দূষণ হচ্ছে, সেটাই বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করছে। আর সেই অ্যাসিড বৃষ্টি যখন মাটি বা নদীর জলের উপর পড়ছে, তখন সেগুলোকেও বিষাক্ত করে তুলছে। এটা একটা ভয়ানক দুষ্টু চক্র। দূষণের কারণগুলো তো আমরা জানলাম, কিন্তু এর ফল ঠিক কতটা মারাত্মক হতে পারে? চলুন
এবার কিছু সত্যিকারের ঘটনা বা কেস ফাইলের দিকে তাকানো যাক, যা এই দূষণের ভয়াবহতাকে আমাদের চোখের সামনে তুলে ধরবে। আমাদের প্রথম কেস ফাইলটা জাপানের মিনামাটার। ১৯৩২ সাল থেকে একটা কারখানা পারদ মেশালো বর্জ্য সরাসরি সমুদ্রে ফেলত। এর ফলে কি হলো? সেখানকার মাছ বিষাক্ত হয়ে গেল, আর সেই মাছ খেয়ে হাজার হাজার মানুষ এক ভয়ঙ্কর স্নায়বিক রোগে আক্রান্ত হল। রোগটার নামই হয়ে গেল মিনামাটা ডিজিজ। এটা শিল্প দূষণের এক মর্মান্তিক বাস্তব উদাহরণ। দ্বিতীয় কেস ফাইলটা কিন্তু আমাদের খুব কাছের। পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, ২৪ পরগনার মতো অনেক জেলার মাটির নিচের জলে আর্সেনিকের মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি, আর এই জল পান করার ফলেই ব্ল্যাকফুট ডিজিজ নামে একটা রোগ হয়, যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ভাবুন, প্রকৃতির একটা উপাদানও দূষণের কারণে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর তৃতীয় কেস ফাইল ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এটা তো বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয়। একটা কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে এক রাতের মধ্যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছিল। মিনামাটা, পশ্চিমবঙ্গ বা ভোপাল, এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো এক একটা জলজন্ত সতর্ক বার্তা। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৩০ লক্ষ প্রতি বছর শুধুমাত্র দূষিত জল পান করার কারণে ডায়রিয়া বা এই ধরনের রোগে এতগুলো শিশু মারা যায়। এটা কোনো এককালীন দুর্ঘটনা নয়, এটা একটা চলমান বিশ্বব্যাপী ট্র্যাজেডি। এর থেকেই বোঝা যায় সমস্যাটা ঠিক কতটা গভীর। সমস্যাটা নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু এত খারাপ খবরের পরেও ভালো খবর হলো সমাধান কিন্তু আমাদের হাতেই আছে। হতাশা হওয়ার বদলে এখন সময় সমাধানের দিকে তাকানোর। দূষণের এই চক্রটা ভাঙতে আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভূমিকা রাখতে পারি। প্রশ্ন হলো, কিভাবে? সমাধানের শুরুটা হতে পারে খুব সাধারণ কিছু পদক্ষেপ দিয়ে। যেমন ধরুন, পানীয় জলকে বিশুদ্ধ করা কিন্তু মোটেও কঠিন কিছু নয়। জলটা যদি ১০ মিনিট ফুটিয়ে নেওয়া যায়, তাহলে বেশিরভাগ জীবাণু মরে যায়। জল খুব ঘোলা হলে কয়েক ঘন্টা রেখে দিলেই কাদাটা নিচে জমে যাবে। আর নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন ব্যবহার করেও কিন্তু জলকে সহজে জীবাণুমুক্ত করা যায়। আমাদের রোজকার জীবনে কিছু অভ্যাস যদি একটু বদলে নিই, তাহলে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে পারে। যেমন যেখানে সেখানে ময়লা না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা, গাছ না কেটে বরং বেশি করে গাছ লাগানো, রাসায়নিক সারের বদলে যদি জৈব সার ব্যবহার করা যায়। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একসঙ্গে একটা বড় পার্থক্য তৈরি করতে পারে। আর একদম ব্যক্তিগত পর্যায়েও আমরা অনেক কিছু করতে পারি, জানেন? যেমন ব্যবহারের পর জলের কলটা বন্ধ করে রাখা, একটু কম ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা, বাড়ির আবর্জনা ফেলার সময় খেয়াল রাখা যাতে সেটা কোনো পরিষ্কার জলের উৎসের সাথে না মেশে। এমনকি বাড়ির নিকাশি নালার পাশে যদি কিছু ফুল বা সবজির গাছ লাগিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু দূষিত জলকে কিছুটা পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে আমাদের এই পুরো বিশ্লেষণ থেকে কি দাঁড়ালো? আমরা অপরাধী অর্থাৎ দূষণের আসল কারণগুলোকে চিহ্নিত করেছি, এর ভয়াবহ পরিণতিও দেখেছি, আর সমাধানের পথগুলোও খুঁজে পেয়েছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। এই গল্পে আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি সমাধানের একজন সক্রিয় অংশীদার হয়ে উঠব? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সকলের। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.